আসসালামু আলাইকুম। আইটি শিক্ষার পাইথন বিষয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াদ। এর আগের টিউটোরিয়ালে আমরা হোয়াইল লুপ সহ বিভিন্ন ধরনের ব্যবহার দেখেছিলাম এবং গেম তৈরি করেছিলাম। এখন জাস্ট একটা জিনিস চিন্তা করুন যে আমরা প্রতিবার ভেরিয়েবলের নাম ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করছি তখন ভেরিয়েবল একটা নাম দিচ্ছি। এরকম অসংখ্য ভেরিয়েবল হতে পারে। অথবা একটা ক্রিকেটের কথা ক্রিকেট স্কোরের কথা চিন্তা করুন যে একটা ক্রিকেটে কোন দল কত কত করলো, প্রত্যেকটা ব্যাটসম্যান কত করলো, সব কিছু জন্য অসংখ্য ভেরিয়েবলের নাম হতে পারে। এখন এতগুলো নাম একসাথে আলাদা আলাদাভাবে ভেরিয়েবলভাবে তৈরি করা আসলে অনেক সময় সাপেক্ষ বিষয় এবং কিছুটা বিরক্তিকরও বটে। আর সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এগুলোকে একটা গ্রুপিং করতে পারি। আর এই গ্রুপিংটাকেই বলছি আমরা লিস্ট। পাইথনের ভাষায় এটাকে বলছি লিস্ট। যেমন আমি ধরুন যে আপনি বাজার করতে গেছেন, বাজারে গিয়ে আপনার কী কী আনতে হবে, ধরুন আপনার বাজারে আনতে হবে আপেল, তারপর হচ্ছে আনতে হবে ব্যানানা, তারপর ধরেন চেরি, তারপর খেজুর আনতে হবে ধরুন, এবং সাথে ধরুন যে প্ল্যান্টস, জাস্ট এগুলো আনতে হবে। তাহলে এগুলো সবগুলোকে যখন আমি একসাথে করব তখন সেটাকে বলছে কি লিস্ট। আর এই যে প্রতিটা এলিমেন্টসগুলা, সেই এলিমেন্টসগুলোকে আমরা বলছি আইটেম। অনেক সময় আমরা সিঙ্গেল মেম্বার অফ এ লিস্টও বলতে পারি বা আইটেমও বলতে পারি। তো এই লিস্টগুলোকে প্রকাশ করার সিস্টেম হচ্ছে এইভাবে সবগুলো। আর যেহেতু এটা স্ট্রিং, স্বাভাবিকভাবে আমরা স্ট্রিংয়ের চারপাশে ইনভার্টেড কমা দিয়ে দিব, এবং আমি সবগুলোর পাশে ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি, এবং প্রতিটা আইটেমের পরে একটা করে কমা হবে, এবং এই সবগুলো আইটেমকে আমরা একসাথে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এরপর যদি আমরা ইকুয়াল টু দেই, যেমন এটা হচ্ছে ধরুন গ্রোসারি, জাস্ট এটুকুই লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে কি লিস্ট। এবং তাহলে আমরা লিস্টকে প্রকাশ করি কীভাবে? লিস্টকে প্রকাশ করি দুটো থার্ড ব্র্যাকেট দ্বারা। এখন লিস্টের মধ্যে শুধুমাত্র যে স্ট্রিং থাকতে পারবে সেটা কিন্তু না, লিস্টের মধ্যে অনেক ধরনের থাকতে পারবে। যেমন আমি ক্রিকেট খেলার কথা প্রথমেই বলেছিলাম যে ক্রিকেট খেলার মধ্যে ব্যাটিং স্কোর থাকতে পারে। তা আমি স্কোর লিখলাম, এবং স্কোর লিখে থার্ড ব্র্যাকেট দিলাম, সেখানের মধ্যে রানগুলো দিলাম, যেমন 32, 65, 85, 75, 100। এগুলো সবই হচ্ছে কি লিস্ট। আশা করি বুঝতে পারছেন যে লিস্ট কি এবং লিস্টকে কীভাবে প্রকাশ করে। এখন এমনও হতে পারে যে লিস্টের মধ্যে আসলে কোনো কিছু নেই, আপাতত আমি একটা ব্ল্যাঙ্ক লিস্ট তৈরি করছি। সেই ক্ষেত্রে আমরা জীবন যে ধরুন ব্ল্যাঙ্ক স্কোর লিস্ট ইকুয়ালস টু হচ্ছে জাস্ট থার্ড ব্র্যাকেট, অর্থাৎ লিস্টের মধ্যে কোনো এলিমেন্টস নেই কিন্তু এটাও একটা লিস্ট। থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে সেটাকে আমরা বলতে পারি কি লিস্ট। তাহলে আমি আরেকবার রিক্যাপ করছি। লিস্ট হচ্ছে গ্রুপ অফ ভেরিয়েবল, একটা অনেকগুলো ভেরিয়েবলের একটা গ্রুপ বলা যায় লিস্টকে। সেগুলোকে আমরা একসাথে রাখি এবং সেটা একটা ভেরিয়েবলের মাধ্যমেই প্রকাশ করছি। এবং সেই লিস্টের মধ্যে যে কোনো কিছুই হতে পারে, সেটা হচ্ছে স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে, ইভেন চাইলে আপনি এখানে আরও অন্য ধরনের অনেক কিছু প্রবেশ করতে পারেন। যেমন মিক্সিং যদি করি আমি, মিক্স মিক্স লিস্ট লিখি, এবং সেখানে আমি লিখলাম ধরুন যে অ্যাপেল, এরপরে লিখলাম 32, এরপরে 32.5, এরপরে লিখলাম ধরুন যে ট্রু। অর্থাৎ আমি স্ট্রিং, ইন্টিজার, ফ্লট কিংবা বুলিয়ান যে কোনো ভ্যালুকেই প্রবেশ করতে পারি। এবং এটাকে যদি আমি প্রিন্ট আউট করি, দেখুন আমি যদি প্রিন্ট করলাম ধরুন যে মিক্স লিস্ট, এবং সেটাকেই যদি আমি রান করি, দেখুন সেই আগের লিস্টে চলে এসেছে। অর্থাৎ আমি এটাকে ইন ফিউচারে পরবর্তীতে কাজে লাগাতে পারি। এবং পাইথনের যদি আমরা টাইপ ফাংশনের ব্যবহার দেখেছিলাম, তো এটার টাইপ যদি আমরা বের করতে চাই, আমি লিখলাম প্রিন্ট, এবং সেখানে লিখলাম টাইপ, এরপর লিখলাম হচ্ছে মিক্স লিস্ট। তাহলে আমি যদি এটা টাইপ বের করতে চাই, তাহলে কি আসতেছে, এটা হচ্ছে একটা লিস্ট ক্লাসের মধ্যে পড়ছে, অর্থাৎ লিস্ট হিসেবে দেখাচ্ছে। এখন এই লিস্টগুলোকে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি, বা লিস্টের ইন্ডেক্সিং জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে একটু জানি। আমরা মানুষের ক্ষেত্রে যেটা বলে, এটা হলো 1 নম্বর আইটেম, এটা 2 নম্বর আইটেম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আইটেম, এইভাবে করে লিখি। কিন্তু পাইথনের ক্ষেত্রে এই নাম্বারিংটা শুরু হয় অনেকটা লিফটের বোতামের মতো। অর্থাৎ লিফটের বোতামে যেমন প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে মানে 1, তারপর 2, অর্থাৎ
গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর বলতে কিন্তু আমরা 2 তলা বুঝি। তো একইভাবে এখানেও সেম জিনিস। তো এখানে যদি আমরা ইন্ডেক্সিংটা করি, আমি এখানে হ্যাশ দিয়ে লিখি ইন্ডেক্সিং ইকুয়ালস টু, আইটেমটা হচ্ছে এরকম 0, তারপর হচ্ছে ব্যানানা হচ্ছে 1, আমি একটু কমা দিয়ে দিচ্ছি, ব্যানানা হচ্ছে 1, এরপর হচ্ছে চেরি হচ্ছে 2, ডেটস হচ্ছে 3, এগ প্ল্যান্ট হচ্ছে 4। একইভাবে এখানেও সেম জিনিস, এখানেও সেম একই জিনিস। এখন ধরুন যে আমি এটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে? আমাকে এই ইন্ডেক্স অনুসারেই অ্যাক্সেস করতে হবে। তো ইন্ডেক্স অনুসারে অ্যাক্সেস করার জন্য আমাকে যেটা করতে হবে, লিখতে হবে এভাবে, প্রথমে ভেরিয়েবলের নেমটা লিখতে হবে। আমি হ্যাশ দিয়ে দেখাচ্ছি, ভেরিয়েবল নেম, প্রথমে ভেরিয়েবলের নেমটা লিখতে হবে এবং নেমটা লেখার পরে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, ইন্ডেক্স নাম্বার। যেমন আমি ধরুন যে গ্রোসারির আমি হচ্ছে প্রথম আইটেমটা অ্যাক্সেস করতে চাই এবং সেটাকে আমি প্রিন্ট আউট করতে চাই। তাহলে আমি যদি প্রিন্ট করি, তাহলে দেখুন কি আসে, অ্যাপেল। আমি এর আগেরগুলো আপাতত কমেন্ট আউট করে দিয়েছি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি রান করছি আবার। দেখুন গ্রোসারির প্রথম আইটেমটা যখন আমি অ্যাক্সেস করছি তখন আসছে অ্যাপেল। আমি প্রথম আইটেমটা অ্যাক্সেস না করে 2 নম্বর আইটেমটাও অ্যাক্সেস করতে পারি। 2 নম্বর আইটেমটা অ্যাক্সেস করলে কি আসছে, চেরিস, অথবা 3 নম্বর আইটেমটা অ্যাক্সেস করতে পারি, সেই ক্ষেত্রে আসছে কি, ডেটস। এখন এখানে আমি লিখেছি 3 নাম্বার, কিন্তু আসলে এটা কত নাম্বার দেখুন, 1 2 3 4, অর্থাৎ এটা হলো 4 নাম্বারে। কিন্তু পাইথনের যেহেতু কাউন্টিংটা শুরু হয় 0 থেকে, সেই জন্য এটা হচ্ছে 0 1 2 এবং এটা হচ্ছে 3। আশা করি এক লিস্টিং আইটেমগুলো কীভাবে অ্যাক্সেস করবেন এটা সম্পর্কে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবং আমি যদি চাই এটাকে, এটা ধরুন যে একটা ছোটোখাটো একটা ফাংশন আকারে বা ভেরিয়েবলের মাধ্যমে ইন্ডেক্স করতে চাই, আমি আপাতত এগুলো মুছে দিই এবং মুছে দিয়ে আমি ধরুন লিখলাম যে শপিং লিস্ট। সেখানে সে আগের মতোই আমি ধরলাম যে 4টা প্রোডাক্ট কিনতে হবে। একটা হচ্ছে এ, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে সি, এরপর হচ্ছে ডি। এই 4টা প্রোডাক্ট আমাকে কিনতে হবে। আমি সি এর পরে একটা ইনভার্ট কমা ইউজ করছি। এই 4টা প্রোডাক্ট ধরুন আমাকে কিনতে হবে। এই 4টা প্রোডাক্ট কেনার পরে আমি চাচ্ছি যে কি, আমি এগুলো ভেরিয়েবলের একটা নির্দিষ্ট ভেরিয়েবল দিয়েই বা এক্সপ্রেশন দিয়ে আমি এটাকে ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করব। তাহলে আমি ধরে নিলাম যে মাই ইন্ডেক্স ইকুয়ালস টু হচ্ছে ইনপুট দিয়ে এবং লিখলাম এন্টার ইন্ডেক্স। আচ্ছা, এখন আমি ওখানের মধ্যে যেটা করছিলাম, শপিং লিস্ট থেকে যদি কোনো আইটেমকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে আমি নাম্বারটা প্রবেশ করি। নাম্বারটা ছিল কিন্তু ইন্টেজার। তো স্বাভাবিকভাবে এখানে শপিং লিস্ট থেকে যদি আমি মাই ইন্ডেক্স নাম্বারটাকে কী করতে হবে, ইন্টেজারে কনভার্ট করতে হবে। তো মাই ইন্ডেক্স ইকুয়ালস টু INT, এরপর হচ্ছে কি মাই ইন্ডেক্স। তার মানে কি, সে এখন ইন্টেজারে কনভার্ট হয়ে গেল। এখন মাই এলিমেন্ট যদি করি, মাই আইটেমস লিখি, আইটেমস ইকুয়ালস টু হচ্ছে কি শপিং লিস্ট। আমি প্রথমে ভেরিয়েবলটা নিলাম, এরপরে লিখলাম কি মাই ইন্ডেক্স। এখন আমি যে কোনো কিছু আসলে প্রিন্ট আউট করতে পারি। যেমন আমি যদি প্রিন্ট করি দ্য এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স, আমি এটাকে ইনভার্টেড কমার ভিতর দিয়ে দিই, এরপরে কমা লিখলাম, যেই সংখ্যাটা আমি প্রবেশ করাবো সেটাকেই লিখলাম, সেটা হচ্ছে কি কত, আমার মাই ইন্ডেক্স, এরপরে ইস কমা, এরপর হচ্ছে আমার কি, যে মাই আইটেমস প্রিন্ট করবে। তাহলে আমরা ইন্ডেক্সিংয়ের বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যেতে পারবো। প্রিন্ট বানানটা ভুল হয়েছে, PRINT প্রিন্ট। এবার আমি যদি রান করি, দেখুন কি আসে, যে এন্টার ইন্ডেক্স নাম্বার দিতে বলছে, আমি দিলাম 1। ইন্ডেক্স নাম্বার 1 মানে হচ্ছে বি। দেখুন 0 1, অর্থাৎ ইন্ডেক্স হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে আসলে কি, বি। একইভাবে যদি আমি আবার রান করে ইন্ডেক্স দিলাম 2, এবং সেখানে হচ্ছে ইন্ডেক্স 2 ইকুয়ালস টু হচ্ছে সি। এবং আমি চাইলে এটাকে হোয়াইল লুপের মধ্যেও ফেলাতে পারি। তো আমি এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে শপিং লিস্ট আলাদা থাকুক, মাই ইন্ডেক্স আমি লিখলাম, এখানে লিখলাম হোয়াইল ট্রু, এবং এগুলোকে আমি ইন্ডেন্টেশন মেনটেন করলাম।
যেহেতু আমি হোয়াইল ট্রু মানে হচ্ছে আমি সাধারণত ইনফিনিটি লুপের কথা বলেছি। ইনফিনিটি লুপ তার মানে কি আমাকে একটা বের হওয়ার রাস্তা তৈরি করতে হবে। ইফ মাই ইন্ডেক্স ইকুইভ্যালেন্ট কোনো কিছু না থাকে, শুধু ব্ল্যাঙ্ক হয়, তাহলে কি করবে, এটা ব্রেক করে নেবে। এবং এটা আমি একদম প্রথম দিকে দিয়ে দিই, কজ হচ্ছে এর আগে না হলে এরর মারবে। আমি প্রথম দিকে দিলাম। এবার যদি আমি রান করে দেখুন কি হয়। হোয়াইল টু এন্টার ইন্ডেক্স আমি দিলাম 1, তারপর দিলাম 2, তারপর 3, তারপর ধরুন 0 দিলাম। এবং আমি যদি কোনো কিছু না দিই তাহলে কি লুপ থেকে বের হয়ে গেল। আশা করি ইন্ডেক্সিং নিয়ে, লিস্টের ইন্ডেক্সিং নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকবে না। এখন আরেকটা বিষয় এখানে একটু বলে নেই। ধরুন যে সংখ্যাটি হচ্ছে না, আমি এখানে ইন্ডেক্সের নাম্বার 9 দিলাম, কিন্তু 9 নামে তো এখানে কোনো সংখ্যা নেই, তাই না? তাহলে এটা যদি দেয় তাহলে কি করবে, একটা অ্যারো শো করবে। আর এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারর বলি আমরা এটাকে। আমি যদি এন্টার চাপ দিই দেখুন কি আসে, ইন্ডেক্স অ্যারর, লিস্ট ইন্ডেক্স আউট অফ দ্য রেঞ্জ। অর্থাৎ এখানে যে ইন্ডেক্স নাম্বারটা আছে 0, 1, 2, 3, এটা পুরো রেঞ্জের বাইরে। তার মানে হচ্ছে এই ধরনের কোনো প্রকার এরর আসলে আপনারা খুব সহজে দেখে সলিউশন করে ফেলতে পারবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।